এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সপ্তাহ ভিত্তিক প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। যার যেই সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দরকার খুব সহজেই লিঙ্কে ক্লিক করলে সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে পেয়ে যাবে। তোমার যেটা দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারো। তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, বিষয় কোড 136। দেখো, এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের 5 নং অ্যাসাইনমেন্ট। অধ্যায় 8 থেকে দেওয়া হয়েছে আলোর প্রতিফলন। তোমাদের অ্যাসাইনমেন্টের সমাচার হচ্ছে আয়নার সমাচার। অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা, ঠিক আছে। আমরা বাসায় সাজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করি, বলা যেতে পারে এ ধরনের আয়না আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাটাকে হাত দিয়ে দেখলে বোঝা যাবে এটি একটি সমতল আয়না। ক, বাসায় ব্যবহৃত এই ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব একে দেখা। এই ধরনের আয়নার সামনে যদি একটি ছোট বিন্দু এই কল্পনা করি, তাহলে তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে। তুমি তোমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এই বিন্দুর প্রতিবিম্বের অবস্থান এঁকে দেখাও। তারপর আয়না থেকে এই বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করে ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। এবার একই আয়না ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে অল্প কোণে 5 থেকে 20 ডিগ্রি হতে পারে। অর্থাৎ তুমি 5ও নিতে পারো, 10ও নিতে পারো, 15 নিতে পারো, 20ও নিতে পারো, কোনো কিছু কিন্তু এখানে ফাইনালি বলা নেই। ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহায্যে এই বিন্দুর প্রতিবিম্ব আঁকো। আয়না থেকে এই বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে? ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো, ঠিক আছে। দেখো, এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, প্রতিবিম্ব, আয়না থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব, আয়নার ঘূর্ণনের কারণে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব। তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি দেখে নাও। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আয়নার সমাচার বর্ণনা, ঠিক আছে। দেখো, প্রথমে ক নংয়ে প্রতিবিম্ব। সমতল দর্পণ এমন একটি দর্পণ যার সমতল প্রতিফলক পৃষ্ঠ বিদ্যমান। সমতল দর্পণের ক্ষেত্রে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান। অভিলম্বের সাথে আপতন রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আবার প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। তারপর দেখো, তোমাদের হচ্ছে এই চিত্রটি অঙ্কন করতে হবে। ফিগার 1, সমতল দর্পণ মৃৎপাত্রের অসৎ বিম্ব গঠন করেছে। এই দেখো, ঠিক আছে। তারপর দেখো আরেকটি চিত্র রয়েছে, ফিগার 2 বা চিত্র 2। সমকোণে অবস্থিত দুইটি সমতল দর্পণের সামনে রাখা একটি বস্তুর 3টি অসৎ বিম্ব গঠিত হচ্ছে। বস্তু কিন্তু একটি, কিন্তু এখানে একটি আসছে, এখানে একটি, এখানে একটি, 3টি প্রতিবিম্ব তৈরি হয়েছে। তারপর দেখো আমাদের খ নং, আয়না থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়। এই চিত্রটা অঙ্কন করতে হবে। দেখো, এখানে এ বি, এটা হচ্ছে এক্স ওয়াই, বি এন্ড থিটা আই থিটা আর, এখানেও থিটা আই, এখানে হচ্ছে থিটা, এই দুটো কোণ সমান, ওয়াই দুটো কোণ সমান, এ প্রাইম, ঠিক আছে। এগুলো যেভাবে আছে সেভাবে রাখবে। অর্থাৎ থিটা আই সমান হচ্ছে থিটা আর। এখন প্রতিফলিত রশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করলে এ প্রাইম বিন্দুতে এ এর অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। অতএব কোণ এসিএন সমান কোণ সিএবি সমান আমরা লিখতে পারি কি থিটা আই, যেহেতু তার একান্তর কোণ। আবার কোণ এনসিডি, তোমার চিত্র লক্ষ্য করো, কোণ এনসিডি সমান কোণ সিএবি সমান হচ্ছে সিএ প্রাইম বি সমান হচ্ছে থিটা আর, যেহেতু তারা অনুরূপ কোণ। যেহেতু থিটা আই সমান থিটা আর, অথবা আমরা লিখতে পারি কোণ সিএবি সমান হচ্ছে কোণ সি এ প্রাইম বি, অর্থাৎ যে এই কোণটা সমান হচ্ছে এই কোণ। তাহলে এটাকে আমরা দিলাম সমীকরণ 1। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ প্রাইম বিসি এর কোণ সিএবি সমান হচ্ছে কোণ সি এ প্রাইম বি, সমীকরণ 1 হতে। আবার কোণ এবিসি সমান হচ্ছে কোণ এ প্রাইম বিসি, প্রত্যেকের হচ্ছে এক সমকোণ। তাহলে এরপর দেখো কি আছে, বিসি হচ্ছে দুটো সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এবিসি হচ্ছে ত্রিভুজ এ প্রাইম বিসি এর সর্বসম ত্রিভুজ, ঠিক আছে। অতএব এবি সমান হচ্ছে এ প্রাইম বি। সুতরাং আয়না হতে বস্তুর দূরত্ব সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। আয়না থেকে এই বিন্দু ও প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, এদের অনুপাত হচ্ছে 1। তারপর দেখো আমাদের গ নং প্রশ্ন, খ নং কিন্তু হয়ে গেল। আয়নার ঘূর্ণনের কারণে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। দেখো, তোমাদের হচ্ছে প্রথমে চিত্রটা অঙ্কন করে নিতে হবে। চিত্রটা লক্ষ্য করো, মূলবিন্দু ও থিটা কোণ, থিটা আই কোণ
এইখানেও থিটা কোণ, এখানেও থিটা কোণ, এটা হচ্ছে থিটা আর কোণ, এই পুরোটা, ঠিক আছে। এ, তারপর হচ্ছে বি প্রাইম ওয়াই এক্স, আর হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এন প্রাইম বি প্রাইম, ঠিক আছে। মনে করি এক্স ওয়াই দর্পণের ও বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হচ্ছে ও এন এবং আপতিত রশ্মি হচ্ছে এও এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে ও বি। সুতরাং প্রতিফলনের সূত্রানুসারে আপতন কোণ সমান আমরা লিখতে পারি প্রতিফলন কোণ, বা থিটা আই সমান হচ্ছে থিটা আর, বা কোণ এ ও এন সমান কোণ বি ও এন, অর্থাৎ কোণ এ ও বি সমান আমরা লিখতে পারি 2 কোণ এ ও এন সমান হচ্ছে 2 থিটা আই। এখন দেখো দর্পণটিকে থিটা সমান 20 ডিগ্রি, এটা থিটা হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের কোয়েশ্চেনে লক্ষ্য করো, কোয়েশ্চেনে বলা ছিল 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। এখন এখানে তুমি যে মানটা লিখবে সেই অনুযায়ী কিন্তু তোমার অ্যান্সারটা আসবে। তুমি যদি 10 ডিগ্রি নাও তাহলে তোমার অ্যান্সার আসবে 10 ডিগ্রি অনুযায়ী, তুমি যদি 5 ডিগ্রি নাও তোমার অ্যান্সার আসবে 5 ডিগ্রি অনুযায়ী। তো আমরা এখানে নিয়েছি 20 ডিগ্রি, তোমাদের কিন্তু 20 ডিগ্রি নিতে হবে এমন না, তুমি 5 থেকে 20 যে কোনটা নিতে পারো। তো আমরা 20 ডিগ্রি ধরে করি, 20 ডিগ্রি কোণে ঘুরিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইম অবস্থানে আনা হলো, এক্ষেত্রে অভিলম্ব হবে ও এন প্রাইম, ঠিক আছে। এবং একই আপতিত রশ্মি এও এর জন্য প্রতিফলিত রশ্মি ও বি প্রাইম হবে। সুতরাং প্রতিফলনের সূত্রানুসারে কোণ এ ও এন প্রাইম সমান হচ্ছে কোণ বি প্রাইম ও এন প্রাইম, অর্থাৎ কোণ এ ও বি প্রাইম সমান হচ্ছে 2 কোণ এ ও এন প্রাইম। এখন এন ও এন প্রাইম সমান আমরা কি লিখতে পারি, কোণ এক্স ও এন প্রাইম মাইনাস কোণ এক্স ও এন সমান কোণ এক্স ও এক্স প্রাইম প্লাস কোণ এক্স প্রাইম ও এন প্রাইম মাইনাস হচ্ছে 90 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, থিটা আই প্লাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান থিটা আই। অতএব কোণ এ ও এন প্রাইম সমান হচ্ছে থিটা আই প্লাস থিটা, এবং কোণ বি ও বি প্রাইম সমান হচ্ছে কোণ এ ও বি প্রাইম মাইনাস কোণ এ ও বি সমান 2 কোণ এ ও এন প্রাইম মাইনাস হচ্ছে 2 কোণ এ ও এন সমান 2 কোণ এ ও এন প্রাইমের বদলে আমরা নিতে পারি থিটা আই প্লাস থিটা, আর মাইনাস কোণ 2 কোণ এ ও এন এর বদলে আমরা নিতে পারি থিটা আই। তাহলে দেখো ব্র্যাকেট উঠে দিই 2 থিটা আই প্লাস 2 থিটা মাইনাস 2 থিটা আই, এই 2 থিটা আই কাটা চলে যায়, থাকে হচ্ছে শুধু 2 থিটা। তাহলে এখানে আমরা 40 লিখলাম, কারণ আমরা থিটা সমান 20 ধরে নিয়েছিলাম, তাহলে 2 × 20 মানে হচ্ছে 40। তোমরা যদি 5 ধরে নাও তাহলে তোমাদের অ্যান্সার আসবে 2 × 5 মানে 10, 10 ধরলে আসবে 2 × 10 মানে 20, আর 15 ধরলে আসবে 2 × 15 মানে 30। তো তোমরা 5 থেকে 20 পর্যন্ত যে কোনো কিছু ধরতে পারো, যেহেতু তোমাদের কোয়েশ্চেনে কিন্তু বলা আছে, ঠিক আছে। তো দেখো আমরা অ্যাসাইনমেন্টের একবার শেষ লাইনে কী লিখবো, যেহেতু প্রথমে দর্পণের সাপেক্ষে 20 ডিগ্রি কোণে, পরে আপতিত রশ্মির সাপেক্ষে 40 ডিগ্রি কোণে ঘুরে যায়, ঠিক আছে। তো শিক্ষার্থীরা ছিল তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।